ভারতীয়দের মতো সংবাদ উপস্থাপন করতে বাংলাদেশিদেরকে কয়েকবার জন্ম নিতে হবে। কারণ তারা যেভাবে সংবাদ পড়ে সেটি বাংলাদেশের মানুষ যদি পড়তে যায় তাহলে কিন্তু একদমই দাঁত মুখ সব ভেঙে যাবে। কিছুদিন আগে আসলে যখনই ককটেল জনতা পার্টি সরকার বিরোধী মোদী সরকার বিরোধী আন্দোলনে নেমে যায়, তখন যারা যেভাবে সংবাদটা উপস্থাপন করেছিল তা একবার যদি দেখাতে চাই আপনাদেরকে, যে ককরোচরা সবকিছু ধ্বংস করে দিল মোদী বিরোধী আন্দোলনে, তারা যেন বাংলাদেশ পাকিস্তানের সমর্থক হয়ে উঠছে, জামাত থেকে তাদেরকে নিয়োগ দিয়ে দিয়েছে, আরো কত কি ধরনের সংবাদ তারা যেভাবে উপস্থাপন করে। তো এরকম সংবাদ বাংলাদেশিদেরকে উপস্থাপন করতে হলে কয়েকবার জন্মগ্রহণ আসলে করতে হবে। তো ভারতীয় যারা রয়েছেন তাদের যেভাবে সংবাদ উপস্থাপন করে, আরেকজন তো আছে যে ময়ূখ রঞ্জন ঘোষ, থাকবে না বাংলাদেশ, থাকবে না বাংলাদেশ, খাদ্য সংকট, বিপুল পরিমাণে খাদ্য সংকট হবে, পদ্মার পারে বলবে ভাবতে ভাবতে ভাবতে। তো এরকম করে আমরা আসলে কখনোই উপস্থাপন করতে পারবো না। তো আমি চেষ্টা করছি যে ভারতীয়রা এত সুন্দর করে যখন সংবাদটা উপস্থাপন করছে কিংবা সংবাদটা পড়ছে, তো আমাদের বাংলাদেশি যারা রয়েছেন, যারা বাংলাদেশি আসলে সংবাদটা উপস্থাপন করছেন, তারা তো ভারতীয়দের মতো আসলে হয় না, অতটা শ্রুতিমধুর হয় না, বুঝেছেন? তো ওই জন্য কিন্তু অত বেশি পরিমাণে সংবাদ আসলে দেখে না। তো আমি চেষ্টা করছি যে বাংলাদেশি যেই সকল সংবাদ উপস্থাপকরা আছেন বা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদেরকে একটু ভারত থেকে একটু কোর্স করাতে চাই। আমি 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 আসলে এটা এটা খুব ভালোভাবেই চাই এবং আমি মন থেকে চাই যে এরকম একটা উপস্থাপন হোক। কারণ যারা তিলকে শুধুমাত্র তাল না, তিলকে একদমই তাল গাছ বানিয়ে দেওয়ার মতো পরিস্থিতি কিংবা এই পরিমাণে আসলে মেধা বাংলাদেশের সাংবাদিকদের মাথায় আসলে নেই। তা আমি চেষ্টা করছি যে কিভাবে সে বিষয়টিকে ইমপ্রুভ করা যায়। তো ভারতীয় যারা দাদা মশাই রয়েছে তারা একটু সাড়া দিবেন আমাদেরকে, অবশ্যই আমরা শিখতে চাই আপনাদের থেকে। আপনারা যেভাবে বলেন সেভাবে বলা যেন আমাদের ভাগ্য, আমাদের যেন স্বপ্ন, সে স্বপ্ন কি কবে আমাদের পূরণ হবে বলুন তো দাদা বাবুরা?